2,000 টাকা করে ক্ষতিপূরণ মানে ওই পরিবারদেরকে মাসিক দেবে বলেছে। হ্যাঁ আপনি গিয়েছিলেন, শুধুমাত্র ছবি তুলে চলে হ্যাঁ গেছেন, কিন্তু কোনো কিছু কেন্দ্র থেকে ঘোষণা হয়নি। হ্যাঁ বলবেন এই বিষয়ে? আমি তো প্রথম প্রশ্ন করব, তাহলে রাজ্য সরকার আগুনটা লাগিয়েছিল? কারণ ওই যে রাস্তাটা সরু, ওই সরু রাস্তা দিয়ে তো দমকল আসতে পারলো না। তাহলে ওই যে রাস্তাটা সরু আপনি বানিয়েছিলেন, তার থেকে 30% কাট বানিয়ে নিয়েছিলেন, সেই জন্য ওই রাস্তা দিয়ে দমকল আসলো না। সেই জন্য দমকল বাহিনী আসতে পারলো না বললে পুরো আগুনটা, ফ্যাক্টরিটা পুরো ছাই হয়ে গেল। এখন আপনি মানুষের, গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আপনি 2,500 টাকা দেবেন বলছেন মাসে। আর আপনার ওই রাস্তা চুরির যে কোটি কোটি টাকা, সেই টাকাগুলো দিন না গরিব মানুষকে। আপনি যে টাকাটা, ওই যে রাস্তাটা, ফ্যাক্টরির সামনে যে সরু রাস্তা, ওই সরু রাস্তা না হলে আপনার তো দমকল বাহিনী চলে আসতো, দমকল বাহিনী এসে সঙ্গে সঙ্গে ওটা নিভিয়ে দিত ফ্যাক্টরিটা। কিন্তু 30% কাটমানি নিয়ে আপনি রাস্তাটা শুরু করে দিয়েছিলেন বলে দমকল বাহিনী আসতে পারেনি। তো আপনি বলুন, ওখান থেকে যে কোটি টাকা কামিয়েছিলেন রাস্তাটাকে ছোট করে দেওয়ার জন্য, সেই টাকাটা দিন না গরিব মানুষকে। আর একটা ব্যক্তিগত ফ্যাক্টরি, কোনো ব্যক্তিগত ফ্যাক্টরি আগুনে পুড়ে গেলে কেন্দ্রীয় সরকার কি করবে? আপনি বলুন না আমাকে, কেন্দ্রীয় সরকার কি করবে? আপনি আমাকে বলুন কেন্দ্রীয় সরকার কি করবে। আমার তো প্রথম প্রশ্ন হলো যে ওইখানের যত কাটমানি উনি খেয়েছেন, সেই কাটমানিটা ফেরত দিলেই তো গরিব মানুষের উপকার হয়। সেইটা না দিয়ে আবার গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে আপনি 2,500 টাকা দেবেন। আপনার লজ্জা করে না? আর কালকে সারাদিন ধরে তো আপনি হাসছিলেন, কারণ যত ঘাটালের লোকসভার মানুষের কষ্ট হচ্ছে, যত ঘাটালের মানুষের বুক ফেটে কান্না বেরোচ্ছে, তত আপনার মুখ দিয়ে হাসি বেরোচ্ছে। 500 যারা কাজ করেন তারা তাদের চাকরি রাতারাতি হারিয়ে ফেলেছে। তো কালকে সকাল থেকে আমি এটা নিয়ে দিদির সঙ্গে আলোচনা করছিলাম কি এটা কিভাবে কি করা যেতে পারে, এবং দিদি সঙ্গে সঙ্গে নির্দেশ দেন কি যারা যারা এখানে চাকরি করছিলেন তাদেরকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। সেই লিস্ট আমাদের কাছে রাখতে অব্দি 250 জন ছিল যারা ডাইরেক্ট এমপ্লয়ি, তাদেরকে প্রত্যেক মাসে মার্চ মাস থেকে 2,500 টাকা করে দেওয়া হবে যতদিন না ফ্যাক্টরিটা শুরু হয়। এবারে আমাদের চেষ্টা যেন 6 মাসের মধ্যে যেন ফ্যাক্টরিটা শুরু করতে পারি, যার জন্য যত রকম ভাবে প্রশাসন ভাবে নিয়ম মেনে কিভাবে করা যেতে পারে সেই ফ্যাক্টরিটাকে তাড়াতাড়ি দাঁড় করাতে হবে, সো দ্যাট যারা যারা কাজ করতেন তারা যেন আবার নিয়মিত ভাবে কাজ করতে পারে। এটা নিয়ে রাজনীতি করে লাভ নেই। আমরা মানুষের পাশে আছি। সব জিনিস নিয়ে যদি ভোটের বাজার সবাই যদি রাজনীতি করতে শুরু করে, এটা তো রাজনীতি। মানুষ কিভাবে ভালো থাকবে এই কঠিন সময়, সেটা আমাদের দেখা উচিত। এটা শুধু আমার দল না, প্রত্যেকটা মানুষের দেখা উচিত। তো সেটাই আমরা করতে এসেছি। হিরণ গিয়ে লাভটা কি করবে? হিরণ গেছে, আমি আগের দিন একটা আমি যাই নাকি ছবি তোলার জন্য যাই। আমি বলুন কি কালকে হিরণ গিয়ে কিটা করে এলো? কেন্দ্র সরকার তো ওনাদের, শুধু আমাকে নিয়ে উচ্চবাচ্য কথা বলে এলো, রাজ্য সরকারকে নিয়ে উচ্চবাচ্য কথা, বাদ বাকি তো কিছুই করেনি আমার যতদূর মনে হয়। আপনাদের সামনেই তো ছিল। আমার বক্তব্য হচ্ছে যে আমি গেলাম, দেব এখান থেকে 2 টাইম সাংসদ, সে আবার প্রতিদ্বন্দ্বী করবে, তাকে কিছু একটা বললো, দমকল মন্ত্রীকে একটা কিছু বললো এবং অনেক কিছু বললো, কিন্তু কি কাজটা করলো আমার একটা কথা বললো। আমরা এইটা এমন একটা সময় যেখানে হাজারখানেক মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা তাদের চাকরি হারিয়েছে, এবং আমার মনে হয় ওনার তো দল খুব শক্তভাবে কেন্দ্র সরকারে আছে। আমার মনে হয় কি দুটো, আমারই ইন্ডাস্ট্রি, মানে আমারই অভিনেতা বন্ধু দুজন যদি একই ইন্ডাস্ট্রি যদি একটা ঘাটালে হয়, আমি রাজ্য সরকার থেকে আজকে হেল্প নিয়ে এলাম। আজকে তো 2,500 টাকা করে প্রত্যেক মাসে, এবং ফ্যাক্টরিটা কিভাবে 6 মাসের মধ্যে শুরু করতে হবে সেটা দিদির সঙ্গে কথা বলে সেই টাকাগুলো লিস্টগুলো চলে গেছে। আমার বক্তব্য হচ্ছে উনিও তো কেন্দ্র সরকারের একজন প্রতিনিধি, তো উনি কি নিয়েছেন কেন্দ্র সরকার থেকে, এই প্রশ্নটা আমি করতে পারি না? রাজ্য সরকারের কাছে কতটুকুই বা টাকা আছে? কেন্দ্র সরকারের কাছে তো প্রচুর টাকা আছে। সে তো সেই জায়গা থেকে তো বলতে পারতো ঠিক আছে আমি দেখছি, দেব যদি নাই বা আসুক আমি আছি, আমি ফোন করছি, আমি এই ফ্যাক্টরিটা কিভাবে করতে হবে, দ্রুত যেমন শুরু করতে হবে, একটাও কি কথা বলেছি? রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে এখন, কে কিভাবে আমি অন্যকে ছোট করবো, কিভাবে আগে চোর তকমাটা দিয়ে, প্রমাণ হোক বা না হোক সেটা পরে দেখার কথা। আমি 10 বছর ধরে ঘাটালে সেই শান্তির বার্তাটা দিয়ে এসেছি। আমার মুখে তোমরা অনেকেই আমাকে 10 বছর ধরে চেনে, আমি এমন কোনো উচ্চবাচ্য কথা বলিনি যে বিরোধী দল নেতা বা তাদের কর্মীদেরকে আমি ছোট করেছি, এবং এমন কোনো জায়গা আমি যেখানে আমার দলের মনে হয়েছে খারাপ হয়েছে সেইখানেও গিয়ে কথা বলেছি। মানে মিঠুন চক্রবর্তী নিয়ে যখন ঝামেলাটা হলো তখনও আমি লড়াই করেছি আমার দলের সাথে। তো আমার কাছে হচ্ছে মানুষকে কিভাবে ভালো রাখা যায়। আমি প্রথম বলেছিলাম উপরে উপরে সবাই ভালো আছে, আপনারা প্লিজ প্লিজ লড়বেন না। আমি এখনো সেই মানুষটাই আবার লড়ছি, আমি সেই মানসিকতা নিয়েই লড়তে এসেছি যে
আমার কাজ হচ্ছে মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা, নয় কে উচ্চবাচ্য কথা বলে কর্মীদের মধ্যে লড়াই শুরু করে দেওয়া। ঘাটাল